একটি শিশু উত্তর কোরিয়ায় জন্মালো, কিন্তু জন্মের সাথে সাথেই সেই নিষ্পাপ শিশুকে গদ্দার বা রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে দেওয়া হলো। ভাবছেন এটা কিভাবে সম্ভব? উত্তর কোরিয়া পৃথিবীতে তার সবচেয়ে কঠোর আর আজব আইনগুলোর জন্য পরিচিত। সেখানকার এমন কিছু নিয়ম আছে যা শুনলে আপনার মনে হবে, আমরা কি আসলেই 21 শতকে বাস করছি? মানে ভাবুন, সেখানে নির্বাচন হয়, কিন্তু ভোট দেওয়ার জন্য কোনো দ্বিতীয় অপশন নেই। ভোট শুধু একজনকেই দেওয়া যায়, আর যদি কেউ ভোট না দেয় তবে তার ঠিকানা সরাসরি জেলখানা। সেখানে টিভিতে শুধু একটি চ্যানেল থাকে, আর চ্যানেল বদলানোর কোনো উপায় নেই। উত্তর কোরিয়া হয়তো পৃথিবীর একমাত্র দেশ যেখানে অপরাধ করার জন্য নয়, বরং মনে মনে অপরাধের কথা ভাবার জন্য আপনাকে ফাঁসিতে ঝুলতে হতে পারে। আশ্চর্য দুনিয়ার আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। আজ আমরা এই রহস্যময় দেশটির পর্দার পেছনের সব অন্ধকার সত্য ফাঁস করব। 1945 সাল পর্যন্ত জাপান পুরো কোরিয়ার ওপর টানা 35 বছর শাসন চালিয়েছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাপানের পতন হলো, তখন কোরিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ায় ছিল সোভিয়েত ইউনিয়নের, রাশিয়া প্রভাব, আর দক্ষিণ কোরিয়ায় ছিল আমেরিকার আধিপত্য। 1948 সালে কিম রাজবংশের প্রথম নেতা কিম ইল সুং ক্ষমতায় বসেন। দেশটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয় ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। কিন্তু নামে গণতন্ত্র থাকলেও বাস্তবে সেখানে কোনোদিন সাধারণ মানুষের মতামত বা স্বাধীনতার জায়গা তৈরি হয়নি। 1950 সালে দুই দেশের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়, যাকে আমরা কোরিয়ান ওয়ার বলি। যুদ্ধ শেষ হলেও আজও দুই দেশের মধ্যে কোনো শান্তি চুক্তি হয়নি। তাই টেকনিক্যালি এই দুই দেশ আজও যুদ্ধ অবস্থায় আছে এবং সীমান্তে সব সময় টান টান উত্তেজনা বিরাজ করে। উত্তর কোরিয়ায় ক্ষমতা ধরে রাখতে আজ পর্যন্ত শুধু একটি পরিবারেরই রাজত্ব চলে আসছে। প্রথমে কিম ইল সুং, তারপর তার ছেলে কিম জং ইল, আর বর্তমানে কিম ইল সুং এর নাতি কিম জং উন। প্রত্যেক শাসকই নিজের গদি বাঁচাতে এমন সব আইন বানিয়েছেন যা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। তারা সাধারণ মানুষকে ভয় আর শাস্তির শিকলে এমনভাবে বেঁধে রেখেছে যাতে কেউ ভুলেও দক্ষিণ কোরিয়া বা পশ্চিমা বিশ্বের চিন্তা মাথায় না আনে। 2024 সালে নতুন ও অদ্ভুত কিছু নিয়ম। 2024 সালে উত্তর কোরিয়ায় অদ্ভুত সব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন সেখানে সানগ্লাস পরা এবং আধুনিক বিয়ের পোশাকে পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভাবুন তো, বিয়ের দিনে আপনি আপনার পছন্দমতো কাপড়ও পরতে পারবেন না। সেখানকার মেট্রো বা পাবলিক স্টেশনে আমাদের মতো গান বাজে না। সেখানে সারাক্ষণ চলে কিম পরিবারের ভাষণ আর গুণগান। সেই সময় কেউ যদি কথা বলে বা সামান্য শব্দও করে, তবে সেটাকে অপমান হিসেবে দেখা হয় এবং তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়। যদি কোনো নাগরিক ভুল করে দক্ষিণ কোরিয়ান ড্রামা বা হলিউডের সিনেমা দেখে ধরা পড়ে, তবে তাকে সরাসরি লেবার ক্যাম্পে, যেখানে অমানবিক পরিশ্রম করানো হয়, পাঠানো হয়। কখনো কখনো এর শাস্তি হয় সরাসরি মৃত্যু। সেখানে সাধারণ মানুষের জন্য কোনো ইন্টারনেট নেই। তারা ব্যবহার করে ইন্ট্রানেট, যা সরকারের তৈরি করা একটি অত্যন্ত সীমিত নেটওয়ার্ক। সেখানে কি দেখা যাবে আর কি দেখা যাবে না সব সরকার ঠিক করে দেয়। দেশের বাইরে ফোন করা সেখানে একটি বড় অপরাধ, যার জন্য কোনো ক্ষমা নেই। টিভি, রেডিও, সংবাদপত্র সবকিছুই শুধু কিম পরিবারের প্রশংসা করার জন্য ব্যবহার করা হয়। সেখানে আপনার হেয়ারস্টাইলও আপনার পছন্দ মতো হবে না। সরকার কিছু নির্দিষ্ট স্টাইল ঠিক করে দিয়েছে, তার বাইরে চুন কাটলে আপনাকে জেলে যেতে হবে। নীল জিন্স পরা, চুলে রং করা বা একটু আধুনিক ও চকচকে পোশাক পরাও সেখানে নিষিদ্ধ। খাবারের ওপরও আছে অদ্ভুত নিয়ন্ত্রণ। যেমন আমেরিকান খাবার হওয়ার কারণে সেখানে হট ডগ নিষিদ্ধ। এমনকি দক্ষিণ কোরিয়ার পরিচিত কোনো খাবারও সেখানে খাওয়া বারণ। এক শহর থেকে অন্য শহরে যেতে হলেও সরকারের লিখিত পারমিট লাগে। আর সাধারণ মানুষের জন্য দেশ ছেড়ে পালানো তো স্বপ্নের মতো কঠিন। মালিকানা এবং ধর্মের অধিকার নেই। উত্তর কোরিয়ায় জমি, বাড়ি, দোকান সবই রাষ্ট্রের। কোনো মানুষের নিজস্ব কোনো সম্পদ নেই। সেখানে ধর্ম পালন করাও এক প্রকার বেআইনি। যদিও লোক দেখানোর জন্য কয়েকটি চার্চ রাখা হয়েছে, কিন্তু বাস্তবে কেউ ধর্মচর্চা করলে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। সবচেয়ে নিষ্ঠুর আইন হলো, যদি কেউ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বা পালানোর চেষ্টা করে, তবে শুধু তাকে নয়, তার পুরো পরিবারকে শাস্তি দেওয়া হয়। এমনকি অপরাধীর পরবর্তী 3 প্রজন্ম পর্যন্ত সন্তান ও নাতিপুতি সেই অপরাধের বোঝা বইতে হয় এবং তাদের জেলেই কাটাতে হয়। সেখানে প্রতিটি পাড়ায় পাড়ায় সরকারের গুপ্তচর থাকে।
এমনকি আপনি যদি মনে মনে সরকারের বিরুদ্ধে কিছু চিন্তা করেন এবং কেউ সেটা বুঝতে পেরে রিপোর্ট করে, তবে আপনাকে তৎক্ষণাৎ তুলে নিয়ে যাওয়া হবে। সপ্তাহে একদিন সবাইকে সেলফ ক্রিটিসিজম, নিজের ভুল স্বীকার করা সেশনে অংশ নিতে হয়, যেখানে নিজের ভুল সবার সামনে বলতে হয় এবং অন্যরা আপনার কঠোর সমালোচনা করে। সেখানে ভোট দেওয়া বাধ্যতামূলক, কিন্তু ভোট দেওয়ার জন্য ব্যালট পেপারে নাম থাকে মাত্র একজনের। এটা মূলত নির্বাচন নয়, বরং আপনি সরকারের প্রতি কতটা অনুগত সেটা পরীক্ষা করার একটি মাধ্যম। সেখানে সংসদ আছে, কিন্তু তাদের কাজ হলো কিম জং উনের যে কোনো সিদ্ধান্তে চোখ বুজে সিল মেরে দেওয়া। প্রতিটি নাগরিককে সরকারের 10টি আইডিওলজিক্যাল নীতি বা আদর্শ মুখস্থ রাখতে হয়। একটা শব্দ ভুল করলেও তাকে গদ্দার বা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা হয়। প্রতিটি বাড়িতে কিম ইলসুং এবং কিম জং ইলের ছবি রাখা বাধ্যতামূলক। সেই ছবিতে এক কণা ধুলো জমলেও আপনাকে শাস্তি পেতে হবে। উত্তর কোরিয়ার ক্যালেন্ডার আমাদের মতো নয়। একে বলা হয় জুচে ক্যালেন্ডার, যা শুরু হয়েছে 1912 সাল কিম ইলসুংয়ের জন্মবছর থেকে। সাইকেল চালাতেও সেখানে আলাদা লাইসেন্স লাগে। পোশাক বা ব্যাগে কোনো বিদেশি পতাকা বা লোগো থাকা যাবে না। ট্যুরিস্টদের জন্য আছে কড়া পাহাড়। গাইড ছাড়া আপনি হোটেলের বাইরেও যেতে পারবেন না এবং স্থানীয়দের সাথে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। সংবুন, জন্মের সাথে সাথে ভাগ হওয়া ভাগ্য। এখানে জন্মের সময় মানুষের পরিচয় এবং ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায় সংবুন নামক সামাজিক প্রথার মাধ্যমে। মানুষকে 3টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। 1. কোর, সবচেয়ে বিশ্বস্ত, যারা সরকারের প্রিয় পাত্র। 2. ওয়েভারিং, মাঝামাঝি, সাধারণ নাগরিক যারা নজরদারিতে থাকে। 3. হোস্টাইল, সবচেয়ে নিচু, যাদের শত্রু বা অবিশ্বস্ত ভাবা হয়। এদের ভাগ্যে জোটে সবচেয়ে নোংরা ও বিপজ্জনক কাজ। সেখানে বিদ্যুৎ, পানি বা গ্যাস সবই রেশন অনুযায়ী দেওয়া হয়। 17 বছর বয়স হলেই প্রতিটি ছেলেকে 10 বছর সামরিক বাহিনীতে কাজ করতে হয়। এমনকি কিম পরিবারের কেউ মারা গেলে পুরো দেশকে নিয়মতম করে কাঁদতে হয়। যারা কাঁদবে না তাদের জন্য বরাদ্দ থাকে অন্ধকার জেলখানা। উত্তর কোরিয়া আজ এতটাই বিচ্ছিন্ন কারণ সরকার চায় না সেখানকার মানুষ বাইরের আধুনিক দুনিয়া বা মানুষের অধিকার সম্পর্কে জানুক। এই তথ্যগুলোর বেশিরভাগই পাওয়া গেছে সেই সব মানুষদের কাছ থেকে যারা জীবন বাজি রেখে উত্তর কোরিয়া থেকে পালতে পেরেছেন। কিছু তথ্য পাওয়া গেছে স্যাটেলাইটের মাধ্যমে এবং কিছু ভিডিও গোপনে ইউএসবি ড্রাইভে করে চীন হয়ে বাইরে পাঠানো হয়েছে। আশা করি আশ্চর্য দুনিয়ার এই বিস্তারিত ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। উত্তর কোরিয়ার এই আজব নিয়মগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এক রহস্যময় ভিডিওতে।